রাজনীতি তো করে সবাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। সুতরাং সবারই ইচ্ছে থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে যে ক্ষমতায় কিভাবে যাবে, এবং তার নিরিখেই দলের নীতি কর্মসূচি কৌশল ঠিক করবে। ছাত্র গণ অভ্যুত্থানের পর নতুন পরিস্থিতিতে কিন্তু বিএনপি, জামাত ইসলাম প্রথমেই বলেছিল ইসলামী দলগুলোর সঙ্গে তারা সঙ্গে নিয়ে ইসলামী দলগুলোকে, অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে তারা সামনে এগোতে চায়। এবং আপনি দেখেছেন যে 5 আগস্টের পর বিএনপি এবং জামাতের মধ্যকার দূরত্ব অনেক বেড়েছে, এবং জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে বেশ কড়া সমালোচনাই করেছেন, এবং অনেক সময় তাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ করেছেন, এবং এক দখলবাজের বাসকে সরিয়ে আর এক দখলবাজকে চাই না ইত্যাদি ইত্যাদি কথা বলছেন। সুতরাং সেক্ষেত্রে বিএনপির সাথে, এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী হিসাবে জামাত ইসলাম এবং তার সহযোগীরা। এবং জামাত ইসলাম যখন তার মিত্র খুঁজে বেড়াচ্ছে, তখন বিএনপিও চাইবে তার মিত্র বাড়াতে। বিএনপির সঙ্গে 12 দল আছে, গণতন্ত্র মঞ্চ আছে, এবং নতুন দল থাকলে ইসলামী মজলিস তো একসময় ছিল, খেলাফতে মজলিস। আবার এই খেলাফতে মজলিসের সাথে আওয়ামী লীগও একসময় চুক্তি করেছিল, সেই ভয়াবহ চুক্তি যে 5 দফা, যেটি নিয়ে আওয়ামী লীগ প্রচণ্ড সমালোচনা হয়েছিল, পরবর্তীকালে তারা চুক্তি থেকে সরেও আসে। রাজনীতিতে এই মানে টানা এই কি বলে যোগ বিয়োগ হবেই। এখন যোগ বিয়োগটা জনগণের স্বার্থে কতটা হয়। আর আপনি যেটা বলছেন যে বিএনপির কোনো ভয় আছে কিনা, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে কোনো ভয় নেই। এখন এর নেপথ্যে অন্য কোনো খেলোয়াড় যদি খেলেন, বা অন্য কোনো পক্ষ যদি তার কোনো কৌশল থাকে, সেই কৌশলটা দেখে বোঝা যাবে। তবে নির্বাচনে একটা হাওয়া শুরু হয়ে গেছে। এই যে মিত্র খোঁজার মধ্য দিয়ে একটি নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে। আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখি। বিএনপিও তার মিত্র খুঁজবে, জামাত ইসলাম, এবং বিএনপির চেষ্টা থাকবে ইসলামী দলগুলো যত বেশি পারে, বা এক বা একাধিক, সেটি চেষ্টা থাকবে। এই কারণে তখন জামাত ইসলামী বিএনপিকে ইসলাম বিরোধী বা ধর্মবিরোধী দল হিসাবে চিহ্নিত করতে পারবে না, আর যেটা আওয়ামী লীগকে করা হতো। সুতরাং এটি বিএনপির এই রাজনৈতিক অবস্থান তো তারা নিতে চাইবে যে বিএনপি তো সবসময় একটা মধ্যপন্থী দল হিসাবে নিজেকে তৈরি করেছে, এবং ভবিষ্যতেও করতে চায়। ভোটের হিসাব নিকেশ এটি মাঠে না যাওয়ার আগে কিন্তু বোঝা যাবে না। এটি অনেক কিছু নিজের দলের শৃঙ্খলার উপরও নির্ভর করবে। আওয়ামী লীগ কিন্তু এদেরকে অনেকটা মানে তার বৈরী আচরণ দিয়ে এদেরকে এক করেছে। আচ্ছা, এই যে হেফাজত, জামাত, কারণ সবার বিরুদ্ধেই তাদের একটা বৈরী ব্যবহার ছিল, এবং এক ধরনের দমনপীড়ন, জেল জুলুম। সুতরাং ইসলামী দলগুলো চাইবে যে আমরা একত্র থাকলে জেল জুলুম কম হবে, অথবা আমরা শক্তি দেখাতে পারবো। এবং রাজনীতিতে তো শক্তি দেখাতে পারলে তার মানে প্রতিপক্ষ তাকে ভাববে, তার সাথে বোঝাপড়া করতে রাজি হবে। তা আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ, যে যার সাথেই মিত্র করুক, যে যার সাথে জোট করুক, তাতে কোনো মানুষের যে স্বার্থ, বৃহত্তর জনগণের যে স্বার্থ, সেটি যাতে রক্ষিত হয়, তাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়।